দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলমিন মারা গেছেন। কোটা সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে সহিষ্ণুতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশা নিজেই। আলামিনের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, কিভাবে শুরু করে জানি না, আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সাথে থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সবকিছুই এই ছেলেটাই জানতো আর দেখতো। তিশা আরও লিখেছেন, আলমিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে, ওকে ড্রাইভিং শেখানো, জোর করে বলতাম পড়াশোনাটা কমিউনিস্ট করতে, পরীক্ষা দিতে। কে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছেই এসে বসে থাকতো। ঈদের দিনগুলোর আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি, মন খারাপ করে থাকতো। দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সবশেষে অভিনেত্রী লেখেন, আলামিন কোন দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত 4 বছরের জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নেই, শুধু ছোট একটা মানুষ এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই যেন সুন্দর জীবনে থাকে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিশা বলেন, আলমিন বেঁচে নেই, গুলিবিদ্ধ হওয়ার পরই মারা গেছেন। দেশজুড়ে ইন্টারনেট অচল থাকায় গতকাল রাতেই বিষয়টি ভক্তদের জানাতে পেরেছে।